বন্ধুরা ফার্স্ট কন্ট্রোভার্সি পর ফার্স্ট টাইম কিন্তু প্রীতি আর রন সামনাসামনি ভিডিও করেছে। সেখানে ভিডিওতে প্রীতি তার রনের সম্পর্কে কি বললো তা তোমরা শুনলে কিন্তু অবাক হয়ে যাবে। যে প্রীতি নাকি রনকে চিনতেই পারেনি। প্রথমে দেখি প্রীতি রনকে নাকি চিনতেই পারেনি, কেন সেটা কিন্তু আজকে পুরো ভিডিওটা কিন্তু এই অবধি দেখতে থাকার সঙ্গে থাকো। আজকে কিন্তু রন আর প্রীতি একই সাথে ফার্স্ট টাইম কিন্তু এই ঘটনার পরে কিন্তু ফার্স্ট টাইম ভিডিওতে এসে তারা কিন্তু দুজনই কিছু একটা শেয়ার করলো। তো দুজনেই তাদের মনের কথা খুলে বললো। প্রীতি কিন্তু রনের সম্পর্কে এমন কিছু বললো যা হয়তো আমরা আগে জানতাম না, আর এইটার পরে কিন্তু আমরা অনেক কিছু ক্লিয়ার হয়েছি। তো কি বলেছে অবশ্যই বলবো আজকের ভিডিওতে, তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকার সঙ্গে থাকো। প্রথমেই প্রীতি বলল কিন্তু যে আমরা কিন্তু অনেক দিন পর একসাথে ভিডিও করতে এসেছি, অনেক দিন কিন্তু একসাথে ভিডিও করা হয়নি কিছু সমস্যাজনিত কারণের জন্য। আর হ্যাঁ, রন কিন্তু অনেক দিন হয়ে গেছে বাইরে ঘাটে বেরোয়নি, ঘরের মধ্যেই কিন্তু আছে। আর ঘরে বসে বসে কিন্তু আমরা দুজনই কিন্তু অনেক বোর হয়ে যাচ্ছি, তাই জন্য ভাবছি কোথায় একটু বেরোবো। প্রীতি বলছে কারণ কি আমাকে আবার দুদিন পরে চলে যেতে হবে, কিছুটা কাজ এসে গেছে। তো ভাবছি এই অবস্থায় রনকে একা না রেখে রনকে নিয়ে কিছুটা ঘুরে আসি, ঘুরে আসলে ওরও ভালো লাগবে আমারও ভালো লাগবে। তো আমাকে যেহেতু চলে যেতে হবে তাই আমি রনকে বললাম তো মুখ অফ করে এখানে বসে না থেকে চলো আমরা একটু ঘুরে আসি। তো যখন রনকে প্রীতি জিজ্ঞেস করলো কি তুমি যাবে, তখন বললো হ্যাঁ, রন উত্তর দিল যে হ্যাঁ অবশ্যই যাব। একটা বড় এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমি বেরিয়ে এসেছি, তো শুধুমাত্র আমার এই বন্ধুদের জন্যে আর তোমার জন্যে, তো বন্ধুদের জন্যেই কিন্তু আজকে আমি ফ্রি হব, আমি যাব। আর সব কিছু কিন্তু আজকে তোমাদের ভালোবাসায় আমি আজকে এখানে আসতে পেরেছি। এটাই কিন্তু রন আর প্রীতি একসাথে তার ভিডিওতে শেয়ার করেছে আমাদের সাথে। আর এটাও বললো রন যে তোমরা এরকম করেই কিন্তু আমাকে ভালোবাসা দিও আর আমাকে সাপোর্ট করে যেও, তাহলে দেখবে আমি আস্তে আস্তে করে আরও অনেকটা বেরিয়ে আসবো এই বড় একটা পরিস্থিতির মধ্যে দিয়ে। কারণ কি আমি এইসব দিয়ে বেরোতে চাইছি আর নিজের একটা লাইফে ফোকাস করতে চাইছি আর তোমাদের ভালো ভালো ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করে দিতে চাইছি। প্রীতি বলল যে তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো, আগের থেকে রন কিন্তু অনেকটা রোগা হয়ে গেছে। আমি তো রনকে দেখে চিনতেই পারিনি কি এটা আমার রন, তোমরা কি এটা নোটিস করেছো বন্ধুরা? তখন রনও বলল যে হ্যাঁ আমি একটু রোগা হয়ে গেছি, কি করব, এটা মানসিক একটা সমস্যা তো ছিলই, তো সেই কারণে হয়তো হয়ে গেছি। তো বন্ধুরা এটা বলে কিন্তু রন আর প্রীতি তাদের ভিডিওটা এন্ড করেছিল। তো ভিডিওটা কেমন লেগেছে, কতটা হেল্পফুল হচ্ছে অবশ্যই কমেন্ট করো। আর যদি ভালো লাগে পাশে থাকার অনুরোধ রইলো এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আজকের জন্য টাটা বাবা, দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। বাই।